তোর জন্য ছেলেটা মার খেলো আর তুই বলছিস বেশ করেছে। ও তো দাদুকে বলে দিতেই পারতো যে দাদু আমি নেশা করিনি, ডালি দিদিমণি নেশা করেছে, বলে তো দিতেই পারতো। আর এ কথা শুনে দাদু জীবিত অবস্থায় মরে যেত, কিন্তু বলেনি। ছেলেটা একটা কথাও বলেনি, একটাও কথা বলেনি, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়েছে। দাদু ওকে প্রচন্ড মার মেরেছে, মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বলেছে বাড়ি থেকে চলে যেতে। আর এত কিছু হওয়ার পরও তোর সম্বন্ধে এই কথা বলবি? হ্যাঁ বলবো। ওর বোঝা উচিত যে ও এ বাড়ির কাজের লোক, চাকর চাকর চাকর, আর সেইভাবেই ওর থাকা উচিত। আর থাকা উচিত। এতক্ষণ হয়তো চলেই গেছে, ঘরে তো গিয়ে দেখলাম ঘর ফাঁকা। ভালোই হয়েছে, আপদ বিদেয় হয়েছে। টান টান। ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে। না, অত সহজে আপদ বিদায় হচ্ছে না, আপনার ঘাড় থেকে আমি নামছি না। গোবিন্দ, গোবিন্দ তুমি যাওনি? পাগল নাকি? কর্তাবাবু আমাকে স্নেহ করেন, গুরুজন মানুষ, সে একটু মারধর খেয়েছি, ঠিক আছে, সে আমি কর্তাবাবুর কাছে পরে নেশা করার জন্য ক্ষমা চেয়ে নেব। তুমি তো নেশা করনি, খেয়েছিলাম তো আমি। তাতে কি হয়েছে? কর্তাবাবু তো সেটা জানেন না। আপনি বুঝতে পারছেন কর্তাবাবু সেটা জানতে পারলে কি হতো? যেটা করলে আপনার দাদু কষ্ট পাবে সেটা কেন করেন? এই এই তুমি আমাকে আবার জ্ঞান দিচ্ছ, আবার জ্ঞান দিচ্ছ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। এই নিন আপনার জল খাবার। না, আমি জল খাবার খাবো না। ওই একই দুধ কর্নফ্লেক্স জুস খেতে খেতে আমি বোর হয়ে গেছি। আমি বাইরে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। বাইরে যাওয়ার দরকার নেই। মানে? এই নিন। কি? আপনার জন্য বিশেষ ব্রেকফাস্ট, আমি নিজে হাতে তৈরি করেছি, ইংলিশ ব্রেকফাস্ট। কি? হ্যাঁ, এই দেখুন, হ্যাশ ব্রাউন, ক্লাব স্যান্ডউইচ, চিকেন ক্রেসেন্ট, ওম সিজার স্যালাড। এগুলো তুমি বানিয়েছো? হ্যাঁ একদম, কলকাতার সেরা রেস্টুরেন্টকে আপনার জন্য তুলে এনেছি ম্যাডাম, আপনাকে সার্ভ করব বলে। নিন, খেয়ে দেখুন গোবিন্দর হাতের রান্না কেমন। ভালো হয়েছে, তার জন্য তো ক্রেডিট নেওয়ার কিছু নেই। ভালো হয়েছে? হ্যাঁ ওই আর কি, অত ভাও খাবারও কিছু নেই। আসো না, কি চাকর চাকরের মতন থাকবে? ইয়েস ম্যাডাম, অলওয়েজ চাকর চাকরের মতো থাকবো। এই যে গোবিন্দ, ভালোই তো গান গাইতে পারো। কার কাছ থেকে গান শিখেছে শুনি? বিখ্যাত গজল গাইয়ে তার কাছে নাড়া বেঁধেছিলাম। তিনি তো আমাকে বলেছিলেন যে গোবিন্দ এসব কাজ করিস না, এসব চাকর বাকরের কাজ করিস না, তোর জন্য গোটা সঙ্গীত জগৎ অপেক্ষা করছে। আমি তো ভেবেছিলাম ওই রিয়ালিটি শো হচ্ছিল, ওখানে নাম দেবো। এই এই একদম ঢপ দেবে না তো? এই একদম ঢপ দেবে না কিন্তু। ডব? কিসের ডব? ঢপ নয় তো আবার কি? যদি ওখানে সুযোগ পেতে তাহলে এখানে এলে কেন? ওই যে সেবা, হ্যাঁ সেবা করব।
একদিন স্বপ্নে স্বয়ং ঠাকুর এসে আমাকে বললেন, গোবিন্দ সেবা কর, মানুষের সংসারে বড় অশান্তি, বড় জ্বালা, কারোর সাথে কারোর সম্পর্ক ভালো নেই, হিংসা জ্বালা সংসারে ঢুকে গেছে, কাটাকাটি মারামারি চারিদিকে, অর্থের লোভ মানুষকে দিন দিন নরকের দিকে নিয়ে যাচ্ছে। এদেরকে তুই বাঁচা গোবিন্দ, এদেরকে বাঁচা, তুই তো এ যুগের অবতার। কি অবতার? এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? ওই আর কি। যাই, আমার অনেক কাজ পড়ে আছে। দেখি দেখি দেখি। এই কি বলে গেল রে? অবতার টবতার কথাটা ভুল তো কিছু বলেনি। সত্যি তো সংসারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে লোভ লালসা আর হিংসায়। সন্ধ্যাদি, তুমি আর নতুন করে শুরু করো না, হ্যাঁ? দয়া করো। কাকিমণি, কি? আমি জানি আপনি অপেক্ষা করছেন যে প্রতাপ চৌধুরী কবে মরবে আর আপনি এবারের সম্পত্তি দখল করবেন। গোবিন্দ, আঙুল তুলুন। আমি চাকর বাকর মানুষ, রকি দাদাবাবুর সাথে মিলেমিশে আপনারা এই প্ল্যান করেছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, গোবিন্দ যতদিন এ বাড়িতে আছে ততদিন প্রতাপ চৌধুরী আর ডালি চৌধুরীর গায়ে কেউ একটা আঁচড়ও দিতে পারবে, আঁচড়ও দিতে পারবে। কি বলছো কি? গোবিন্দ তোমাকে এই কথা বলেছে? হ্যাঁ বলেছে, ও আমাকে এই কথাগুলোই বলেছে। আমি ভাবতে পারছি না, দুদিন আমাদের বাড়িতে এসেছে, তার মধ্যে ও এত সাহস বেড়ে গেল আমাকে ও চ্যালেঞ্জ করে। আমাকে আমি বলি কি, তুমি না দাদুকে বলে দাও, দাদুকে বলে দাও, নাহলে হবে না কিন্তু। হ্যাঁ বলবো, আমি বলবো। বড্ড বার বেড়েছে, বড্ড বার বেড়েছে। আরে বার তো বেড়েছে ওই প্রতাপ নারায়ণ চৌধুরীর জন্য। আমি বুঝে উঠতে পারছি না, প্রতাপ নারায়ণ চৌধুরী ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে, তারপরে ও বাড়িতে টিকে গেল, তারপরেও এই বাড়িতে রয়ে গেল। কি সেখানেই আমার অঙ্কটা মিলছে না, আমার সেখানে কি ও কি চায়? হ্যাঁ ও কি চায়, কি মতলব? এই তোকে আমি বলেছিলাম না, ও খুব শেয়ানা, ও খুব চালাক ছেলে, কিছু একটা করতে এই বাড়িতে এসেছে। এক কাজ কর রোহিণী, চল আমার বাসায় গোবিন্দর ঘরে যাই। চল আয় আয় আয়। এখন কোনো ঝামেলা টামেলা করো না, চুপচাপ মুখ টিপে বসে থাকো। দাদু কিন্তু জানে না যে ওইখান থেকে বেরোয়নি। তবে এই কথাটাই যদি দাদুকে একটু ঘুরিয়ে বলো, তাতেই কাজ দেবে। কি বলবো? কি আবার? যে আপনার কথা অমান্য করে গোবিন্দ এই বাড়িতে রয়ে গেল। তার মানে কি? তার মানে ওর কোনো মতলব আছে? আরে আছে, বিরাট মতলব আছে। ধ্রুব, তোর কি মনে হয় কি মতলব? আরে কি আবার? টাকা পয়সা? টাকা পয়সা? একটা চাকর বাকর টাকা পয়সা কোত্থেকে পাবে? এবার তো অর্ধেক চাকর বাকর টেকেই না, অত্যাচারে চলে যায়। কিন্তু আমি একটা বুঝতে পারছি না কথা, যে গোবিন্দ ডালির এত অত্যাচার সহ্য করেও কিভাবে এতদিন টিকে গেল? আরে শুধু অত্যাচার নয়, ওর মধ্যে মানুষকে মুগ্ধ করার একটা ক্ষমতা আছে। সবাইকে তো হাতে নিচ্ছে, সব বাইকে, এমনকি তোমাকেও তো আয়ুর্বেদিক তেল দিয়েছিল। তুমি ওর বসে চলে গেলে। এই ঠিক বলেছিস, আমি ওর বসে চলে গেছিলাম। এই জানিস, ও সবার সম্পর্কে খবর রাখে, কার কখন কি দরকার, কি চাই, সবার ব্যাপারে খবর রাখে। ও পাক্কা চোর না হয় ও। থানায় কি একটা খবর দেব? না, থানায় ফানায় এখন খবর দেওয়ার কোনো দরকার নেই। যা চলছে চলতে দাও। সব আলোচনা না করে রোহিণী, চল আমরা গোবিন্দর ঘরে যাই। হ্যাঁ, গোবিন্দর ঘরে কিছু একটা পাওয়া যাবে। এসে গেছি, কাবাব নিয়ে এসে গেছি, মাংসের কাবাব বানিয়েছি। ছোট কর্তা, কি বললে?
ছোট কর্তা। Dance with Portugal Bindo.